আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? সবাই ভালো? সবাই ভালো? গুড, থ্যাংক ইউ। আজকে আমরা ডিসকাস করব চেঞ্জিং সেন্টেন্স। কি চেঞ্জিং সেন্টেন্স? চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে আহ, আজকে আমরা শিখব অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। ঠিক আছে? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। তাহলে শুরু করা যাক। নাও গেট স্টার্টেড। সবাই খাতা কলম বের করেন। ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ মাত্র তিনটি নিয়ম আছে। কয়টি? তিনটি নিয়ম শিখলে আমাদের এটা সম্পূর্ণ করা শেষ হয়ে যাবে। রোল ওয়ান। অক্সিলারি ভার্ব কি আছে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে ইন্টারোগেটিভ করব? হ্যাঁ, তবে একটা প্রশ্ন আছে এখানে। সেই প্রশ্নটি হলো, আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব তখন অর্থ যাতে চেঞ্জ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। অর্থ অর্থ ঠিক রাখতে হলে আমার অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারোগেটিভ করব তখন এন কমা টি দিতে হবে বা নট দিতে হবে। আমরা সংক্ষেপে কি দেব? এন কমা টি দেব। অক্সিলারি ভার্বের সাথে এন কমা টি এটা ইউজ করব। ঠিক আছে বিষয়টা? অক্সিলারি ভার্ব। এক্সাম্পল, অক্সিলারি ভার্ব প্লাস এন কমা টি। ঠিক আছে, এটার ব্যবহার আমরা এখন শিখব। যেমন আই ক্যান প্লে ফুটবল। আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি। এটাকে ইন্টারোগেটিভ যদি আমরা করতে যাই তাহলে কি হবে? আচ্ছা, ইন্টারোগেটিভ যখন আমরা করতে যাব, আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। যদি ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা বোঝায়। কি বোঝায়? প্রশ্ন করা বোঝায়। আর যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমরা কিভাবে চিনবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটা থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। এই তিনটে যদি থাকে তাহলে আমরা সেটা খুব সহজে বুঝতে পারবো অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব থাকে। কি থাকে? অক্সিলারি ভার্ব অথবা ডব্লিউএইচ ওয়ার্ড থাকে। এখানে আমার অক্সিলারি ভার্ব যুক্ত আছে। কি আছে? অক্সিলারি ভার্ব যুক্ত যদি থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটা আমরা প্রথমে নিয়ে আসবো। ক্যান। ক্যান এর সাথে এন কমা টি যোগ করলে ক্যান্ট হয়ে গেল। তারপরে সাবজেক্ট, তারপরে যা আছে তাই। ক্যান্ট আই প্লে ফুটবল। এটা কিন্তু আমার শেষ হয়নি। লাস্টে নোট অফ ইন্টারোগেশন মার্ক যদি আমরা না বসাই তাহলে সেটা কাটা দিতে পারে। ক্লিয়ার? এই চিহ্নটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা বসাবেন। ঠিক আছে? গুড। আমরা আরেকটা এক্সাম্পল নেই। মিনা মিনা ইজ রিডিং এ পোয়েম। একটি কবিতা পড়ছে।
এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। মিনা আছে সাবজেক্ট হিসেবে, ইজ আছে ভার্ব হিসেবে, তারপর রিডিং এ পোয়েম অবজেক্ট। কি করব? ইন্টারোগেটিভ করতে হবে। আচ্ছা, অ্যান্সার দিলাম। এখানে দেখতে পাচ্ছি ইজ আছে, ইজটাকে আমরা প্রথমে নিয়ে আসবো এবং আইটা ক্যাপিটাল হবে। ইজ সাথে এন কমা টি ইজ অন, তারপরে কি আছে? মিনা আছে, মিনা দেব। তারপরে যা আছে সব অপরিবর্তিত থাকবে। রিডিং এ পোয়েম, পোয়েম মানে কি? কবিতা। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ইজন্ট মিনা রিডিং এ পোয়েম? মিনা একটি কবিতা পড়ছে। ইজন্ট মিনা রিডিং এ পোয়েম, এটার অর্থ হচ্ছে মিনা কি একটি কবিতা পড়ছে না, তার মানে পড়তেছে। আর যদি আমরা এইরকম ভাবে যদি এন কমা টি না দিতাম তাহলে প্রশ্ন করা থাকতো। এই শুধু একদম সরাসরি প্রশ্ন থাকলে সেটা সন্দেহ হতো, কাজের উপরে সন্দেহ থাকতো। এটা হতেও পারে আবার নাও হতে পারে। এই জন্য অর্থ চেঞ্জ না করে আমার এটাকে ইন্টারোগেটিভ করতে হবে, কারণ এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, এটা মাথায় রাখতে হবে। কাজেই অ্যাসার্টিভ থেকে যখন আমরা ইন্টারোগেটিভ করব এখানে নেগেটিভ সহ করতে হবে, তা না হলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন এইটা দিয়ে কে কে বুঝতে পারেন নাই? অক্সিলারি ভার্ব প্লাস এন কমা টি, যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব যদি থাকে এরকম ভাবে ওই অক্সিলারি ভার্বটা আমরা প্রথমে লিখবো। যেমন এখানে ক্যান আছে, ক্যানটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব, তাই না? অক্সিলারি ভার্ব। এখানে ইজ কি ভার্ব? অক্সিলারি ভার্ব। ঠিক আছে? এই অক্সিলারি ভার্ব যদি থাকে সেগুলো প্রথমে লিখবো। ক্লিয়ার? তারপর এন কমা টি, তারপরে সাবজেক্ট, তারপরে যা আছে সবকিছুই অপরিবর্তিত থাকবে। লাস্টে শুধু নোট অফ ইন্টারোগেশন মার্ক হবে। হ্যাভ এ ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? গুড। এখন তো এই কাজটা শেষ। এখন আমরা এটা লেখা একদম কমপ্লিট হয়েছে, একবারে শেষ। আর এখন লেখাই হয়নি, ডু ফাস্ট, দ্রুত। আচ্ছা, অনেক সময় অক্সিলারি ভার্ব থাকে না। কি থাকে না? অক্সিলারি ভার্ব থাকে না। সেই ক্ষেত্রে আমরা কি করব? চিন্তার বিষয় না? এটা গেল স্টেপ 1। এখন যাব আমরা স্টেপ 2। এখন যেটা করতে হবে, ডু, লক্ষ্য করেন সবাই লেখেন, ডু ডাস ডিড প্লাস এন কমা টি, এটা হচ্ছে স্টেপ 2। আচ্ছা, এবার আমরা শিখব ডু ডাজ অথবা ডিড, এগুলার ব্যবহার শিখব। লক্ষ্য করেন এগুলা কখন আসে? এগুলা হচ্ছে যখন মূল ভার্ব থাকে। কি থাকে? যদি মূল ভার্ব থাকে সেক্ষেত্রে ডু কি হবে? একসাথে। যদি মূল ভার্ব থাকে, মূল ভার্বের সাথে যদি এস অথবা ইএস যোগ থাকে সেক্ষেত্রে কি হবে? ডাস। কি হবে? মূল ভার্বের সাথে এস অথবা ইএস যোগ থাকলে কি হবে? আবার। আর যদি মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে কি হবে? ডিড। একসাথে ডিড। এই তিনটা। এখন আমরা তিনটা এক্সাম্পল দিলে আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি ব্রেকস এ গ্লাস, সে একটি গ্লাস ভাঙে। এটাকে আমরা ইন্টারোগেটিভ কিভাবে করব? হি ব্রেকস এ গ্লাস, সে একটি গ্লাস ভাঙে। এখানে আমার কোনো অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব আছে কিনা? নাই, কোনো অক্সিলারি ভার্ব নেই। মূল ভার্বের সাথে কি আছে? এস যোগ আছে। সেক্ষেত্রে আমার কিসের সাহায্য নেব? না, হয়নি। কে পারবে? ডাস। ডাজের সাহায্য নেব। গুড।
ডাজ, ডি ও ই এস, সাথে কি হবে এন কমা টি হবে, কি হবে সাথে এন কমা টি। ডাজ এন কমা টি দিলে ডাজন্ট হি ব্রেক এ গ্লাস। লক্ষ্য করেন এখানে আমার এখানে এস থাকার কারণে এদিকে ফলো, এখানে ভার্বের সাথে এস থাকার কারণে ডাজ এখানে লিখলাম। ওকে, এরপরে সাবজেক্ট, ওকে ফাইন। তারপরে কি আছে ব্রেক, আমার যেটা পয়েন্ট, এক্ষেত্রে অনেকে ভুল করে যে এখানে ব্রেকস আছে আবারও লেখে ব্রেকস। এখানে এস থাকার কারণে প্রথমে আমরা কি লিখছি ডাস, পরে কিন্তু আবার এখানে এস যোগ করলে হবে না, কারণ এক গরু দুইবার জবাই করা যায় না, ঠিক কিনা কথা। তাহলে এখানে আবার এস হবে না, ডাজ লেখার পরে এই মূল ভার্ব হবে, শুধু মূল ভার্ব, এস অথবা ইয়েস বসানো যাবে না। ডাজন্ট হি ব্রেক এ গ্লাস, সে কি একটি গ্লাস ভাঙে না, তার মানে সে গ্লাসটি ভাঙে। আর যদি দিতাম ডাজ হি ব্রেক এ গ্লাস, সে কি একটি গ্লাস ভাঙে, তাহলে এটা কি ছিল সন্দেহ ছিল, এটা ডাউট ছিল, অর্থটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এই অর্থ ঠিক রাখার জন্য আমাকে এই ডু ডাজ অথবা ডিড এর সাথে এন কমা টি দিলে অর্থ ঠিক থাকে। ক্লিয়ার? তারপরে যেটা শিখব, দে রাইট এ পোয়েম, তারা একটি কি কবিতা লেখে। তাহলে এটাকে ইন্টারোগেটিভ, এটাও ইন্টারোগেটিভ করতে হবে। এখন এখানে কি আছে এস অথবা ইএস কি যোগ আছে, এস আছে, তারপরে হচ্ছে এটা কি ভি টু, এটা কিন্তু ভি টু না, তাহলে এটা কি জাস্ট মূল ভার্ব, কি মূল ভার্ব। যদি এরকম মূল ভার্ব থেকে থাকে তাহলে আমার ডু এর সাহায্য নিতে হবে, সাথে এন কমা টি, তারপরে কি সাবজেক্ট দে, তারপরে মূল ভার্ব যেটা আছে ওইটাই আমরা লিখে নেব, এ পোয়েম অবজেক্ট হিসেবে বসিয়ে দেব, লাস্টে নোট অফ ইন্টারোগেশন মার্ক লিখব। এই তো, ডোন্ট দে রাইট এ পোয়েম, ডোন্ট দে রাইট এ পোয়েম, তারা কি একটি কবিতা লেখে না। ওকে, তারপরে সি নাম্বারটা, রহিম, আচ্ছা রহিম এটা দেই ফ্লিউ দেই, ফ্লিউ এ কাইট, কাইট মানে কি কে পারবে, ঘুড়ি, ঘড়ি না ঘুড়ি। রহিম ফ্লিউ, ফ্লিউ মানে কি কে পারবে, উড়ানো, কি উড়ানো, ঘুড়ি উড়ানো। ফ্লাই ফ্লিউ ফ্লন, কি হবে একসাথে, ফ্লাই ফ্লিউ ফ্লন। আচ্ছা ফ্লাই মানে উড়া, এখন এটা আছে কি ভি টু আছে, মানে ভার্বের পাস্ট ফর্ম আছে ফ্লিউ, তাই না, এটা মূল ভার্ব হচ্ছে ফ্লাই। তাহলে যেহেতু এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, সেক্ষেত্রে আমরা অনায়াসেই ডিড এর সাহায্য নেব, সাথে এন কমা টি। তারপর নাম কি আছে রহিম, রহিম, তারপরে এই ভি টু আছে, এটার মূল ভার্ব কি হবে ফ্লাই, মূল ভার্ব ফ্লাই, তারপরে এ কাইট, লাস্টে নোট অফ ইন্টারোগেশন মার্ক। এখন দেখেন যদি নাম থাকে সেই নামের প্রথম লেটার সব সময় ক্যাপিটাল হয়, এটা তো আমরা সবাই জানি। আবার এখানে ছোট হাতের অক্ষর দেওয়া যাবে না, সব সময় স্মল লেটার হবে, কি হবে স্মল লেটার হবে। আচ্ছা তারপর এখানে দে আছে, কি আছে দে, এখানে টি কিন্তু বড় হাতের আছে, কি আছে, আপনারা আবার ভুলে ভুলে এখানে কিন্তু ক্যাপিটাল দেওয়া যাবে না, কি ক্যাপিটাল দেওয়া যাবে না, দে, ঠিক আছে, শুধু নামের ক্ষেত্রে এখানে বড় হাতের হবে। এটাও অনেকে ভুল করে থাকে যারা একদম দুর্বল স্টুডেন্ট, ঠিক আছে। আবার এখানে দেখেন হি, এইচ কিন্তু এখানে বড় হাতের আছে ক্যাপিটাল, ঠিক কিনা,
আমি এখানে কি দিছি স্মল লেটার হি, এখানে ছোট হাতের হবে, শুধু নামের ক্ষেত্রে হবে বড় হাতের। ক্লিয়ার? তাহলে স্টেপ 2। আর কারো কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে? আমরা কি সবাই বুঝতে পারছি কিনা একসাথে? গুড। এবার সবাই নোটটা তুলেন। এবার যাব আমরা স্টেপ 3, মানে রুল 3 নম্বরে। হ্যাঁ বলেন। গুড, সুন্দর একটা প্রশ্ন, বসেন। ধন্যবাদ। আমরা ওই যে একটা কথা বললাম যে এক গরু দুইবার জবাই করা যায় না, কারণ এখানে কি ছিল, পাস্ট ফর্ম ছিল। কি ছিল? পাস্ট ফর্ম ছিল। এই পাস্ট ফর্মের কারণে আমার এখানে ডিড এর সাহায্য নিছি। ঠিক আছে? তাহলে যখন পাস্ট ফর্মের কারণে ডিড এর সাহায্য নেব তখন এটা একদম ফ্রেশ হয়ে যায়, তখন এটা মূল ভার্ব হয়ে যাবে। এই জন্যই এখানে মূল ভার্ব। ক্লিয়ার বিষয়টা? আগেরটা দেখেন, আগেরটা এস যোগ আছে, এস এর কারণে ডাস, তারপরে কি, এখন এস যদি এখান থেকে চলে যায় মূল ভার্ব থাকে না, মূল ভার্ব। ক্লিয়ার? ওকে, লেখা শেষ করেন। এবার আমরা যাব স্টেপ 3 এবং দা মোস্ট ইম্পর্টেন্ট। যদি যদি বডি যুক্ত এবং ওয়ান যুক্ত, কি বডি যুক্ত অথবা ওয়ান যুক্ত সেন্টেন্স থাকে, সেগুলোকে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয় এটা আমরা শিখব। সবাই নোট করেন। 3, বডি, যত বডি আছে বডি যুক্ত, যেমন এভরিবডি, সামবডি, তাই না, এনিবডি, বডি যুক্ত ওয়ার্ড, বডি যুক্ত প্লাস ওয়ান যুক্ত। ওয়ান যুক্ত মানে কি, এভরি ওয়ান, এবার সাম ওয়ান, এনি ওয়ান, তাই না, নো ওয়ান। ওয়ান যুক্ত বডি প্লাস ওয়ান যুক্ত ওয়ার্ড, এইগুলো থাকলে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? Everybody, everybody laughs. ফ্লাওয়ার মানে কি, ফুল। কি বলেন তো, সবাই ফুলকে ভালোবাসে, পছন্দ করে, কথা ঠিক কিনা? ফুলকে সবাই কি ভালোবাসে, পছন্দ করে। এখানে কি আছে, বডি যুক্ত আছে না? যত বডি যুক্ত, যত ওয়ান যুক্ত এরকম ভাবে সেন্টেন্স আছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, লক্ষ্য করেন। এই এভরিবডি যদি থাকে, অথবা নোবডি যদি থাকে, অথবা এভরি ওয়ান যদি থাকে, সেক্ষেত্রে আমরা হু লিখবো। কি লিখবো? হু। কি লিখবো? কি লিখবো? হু। হু লেখার পরে তারপরে যেটা করতে হবে, এরপরে ভার্বের সাথে যদি এস অথবা ইয়ের যোগ থাকে সেক্ষেত্রে কি ডাস, আর যদি মূল ভার্ব থাকে তাহলে ডু, আর যদি পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে ডিড। ক্লিয়ার? ডাস। আচ্ছা, ডাজ এর সাথে কি হবে, এন কমা টি হবে, তাহলে হু ডাজ, হু ডাজন্ট, একসাথে দিলাম ডাজন্ট এভরিবডি, কি হবে, এভরিবডি, তারপরে শুধু লাভ হবে, লাভ দা ফ্লাওয়ার, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আবার একই রকম ভাবে যদি আরেকটা দেই, এভরিওয়ান
এভরিওয়ান রেসপেক্টস কি টিচার্স, তাই না? দা টিচার, ওকে, দা টিচার্স সবাই শিক্ষকদেরকে পছন্দ করে, টিচার্স এস যোগ দিয়ে দিলাম, ঠিক আছে। দা টিচার্স এভরিওয়ান রেসপেক্টস দা টিচার্স, প্রত্যেকে শিক্ষকদের সম্মান করে। তাহলে আমার এভরিওয়ান আছে, আগে ছিল এভরিবডি, এখন এভরিওয়ান। তাহলে কি হবে, চোখ বন্ধ করে আমরা হু দিয়ে দিলাম, তারপরে কি আছে এস। ও আগেটা এস ছিল না, এটা আমরা ইডি দিয়ে দিই, রেসপেক্টেড দিয়ে দিই, হ্যাঁ রেসপেক্টেড, ভি2 কি আছে ভি2। আচ্ছা, প্রত্যেকেই শিক্ষকদেরকে সম্মান করত। তাহলে হু এখন কিন্তু কম করে শিক্ষকদের, তাই না? রেসপেক্টটা অনেক কমে গেছে। হু ডিডন্ট, লক্ষ্য করেন এখানে কি আছে ভি2, রেসপেক্টেড, এই ভি2 হওয়ার কারণে ডিড, ক্লিয়ার। তারপরে সাবজেক্ট কি আছে এভরিওয়ান, তারপর শুধু মূল ভাব রেসপেক্ট দা টিচার্স। আচ্ছা, এবার যদি মূল ভাব যদি হয়, সেক্ষেত্রে কি হবে লক্ষ্য করেন, নান ক্যান হেল্প ইউ, কেউ তোমাকে সাহায্য করতে পারে না, এটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ পাইল। তাহলে কি করতে হবে, নান আছে, কি হবে হু ক্যান হেল্প ইউ, লক্ষ্য করেন যদি নেগেটিভ হয়ে যায় কি হয়, যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এখানে এন কমাটি হবে না, ঠিক আছে। যদি নেভার হয়, কারণ এখানে সরি এটা নান হচ্ছে নেগেটিভ, নানটা কি নেগেটিভ, তাহলে যদি নেগেটিভ থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারোগেটিভে এন কমাটি হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এক্সেপশনাল নিয়মটা হচ্ছে যদি নেভার থাকে, তাই না, যেমন আই নেভার গিভ ইউ আমি তোমাকে বইটি কখনোই ব্যাক করব না, তাই না, বা ফেরত দেব না, বা এটাকে ইন্টারোগেটিভ করো, ওকে, এটা এক্সেপশনাল নিয়ম। যদি নেভার থাকে সেক্ষেত্রে আমরা কি দেব, কি বসাতে পারি যদি নেগেটিভ থাকে, তাই না। নেগেটিভ থাকলে এখানে ভাব কি আছে, মূল ভাব কি আছে, মূল ভাব, তাহলে আমরা কি দিব, কি বসাতে পারি ডু আই, এখানে নেভার থাকলে কি হবে ইভার, কি হবে ইভার, গিভ, তারপর যা আছে ওকে। যদি নেগেটিভ অর্থ থাকে যেমন নান, তাই না, এরপরে নো বডি, তাই না, এরপরে নেভার, এগুলো যদি থাকে তাহলে আমার ইন্টারোগেটিভ করার সময় এন কমাটি আমরা বসাবো না, ক্লিয়ার। অলরেডি মার্কের মধ্যে কালিও শেষ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, নো বডি দিয়ে দিই, হ্যাঁ নো বডি ফোনড মি, কেউ আমাকে ফোন করেনি, এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে লক্ষ্য করেন, এগুলা পরীক্ষায় এসে থাকে। নো বডি ফোনড মি, এটা কিন্তু নেগেটিভ, ঠিক কিনা কথা, নো বডি আছে, এবার নান আছে, এবার নেভার আছে, এগুলা কি
নেগেটিভ বোঝায়। এই ধরনের নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? খুবই সহজ। নো বডি থাকলে কি হবে? হু হবে, কারণ এখানে বডি আছে হু। এটা কি আছে? V2। তাহলে হু ডিড কি হবে? এটা যেহেতু নেগেটিভ নো বডি, এক্ষেত্রে ডিডের সাথে আমরা এন কমা টি বসাবো না, তারপর যা আছে তাই। হু ডিড হু ফোন মি, কে আমাকে ফোন করেছিল? হু ডিড ফোন মি, কে আমাকে ফোন করেছিল? এই তো। তাহলে হি হি টক্স নেভার, সরি ইয়া, হি নেভার টেল এ লাই দেই, হি নেভার টেলস এ লাই, সে কখনো মিথ্যে কথা বলে না। ইন্টারোগেটিভ করলে কি হবে? এখানে নেভার আছে, তাহলে এখানে টেলস আছে, এস আছে না? ডাস, ডাস হি, নেভার থাকলে ইভার, ইভার, তারপরে টেল এলাই। এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার A to Z আজকে আমি শিখিয়ে দিলাম। আশা করি আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে এখন করতে পারেন। কারণ প্রশ্ন আছে? প্রশ্ন আছে কিনা? এখন শুধু এটা প্র্যাকটিস করবেন আপনারা। প্রশ্ন আছে কিনা আপনাদের? সবাই বুঝতে পারছেন? সবাই গুড। তাহলে এখন আপনারা শুধু বাসায় প্র্যাকটিস করবেন, মাত্র 10 থেকে 20 মিনিট প্র্যাকটিস করলেই আপনারা এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।